আমরা এই ট্রায়াল ব্যালেন্স যে আলোচনা করতেছি এখানে তুমি বলো ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে কি কি আসে? তো সব ধরনের খরচ, তারপরে পুরো পুরো কোনটা, তারপর যে কোনো লস হওয়া, তারপর এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, এগুলোই তো এবং অ্যাসেটও ডেবিটে আসে। হ্যাঁ, অ্যাসেট তো ডেবিট। আর তাহলে ক্রেডিট সাইড মানে যেহেতু অপোজিট দিক, তো লায়াবিলিটি, ক্রেডিটে কি কি যাবে? ইনকাম, তারপর অ্যাডভান্টেজেস, প্রিমিয়াম, লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড ওনার সিকিউরিটি, এগুলো ক্রেডিটে যাবে। তারপর অ্যাডভান্টেজেস, প্রিমিয়াম, এটাও তো যাবে। ক্রেডিটে গিয়ে তারপর যোগফল কি হতে হয়? সেম হতে পারে। সেম হতে হয়। যদি যোগফল সমান না হয় তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যে সাইডে কম ওই সাইডে যত কম ঠিক অতটা দিক মানে দিতে হয়। তাহলে আমরা এখানে একটা অঙ্ক দেখতেছি এখন, তোমরাও দেখবো। আমি প্রথমে আলোচনা করে দিই। এখানে যে গুডউইল আছে, গুডউইল ভালো দিক না খারাপ দিক? ভালো ভালো। তাহলে এটা এক ধরনের অ্যাসেট। এটা কোন দিকে আসবে? ডেবিট সাইডে। এটা এটা হচ্ছে বইয়ের ইলাস্ট্রেশন 5 আমরা আলোচনা করতেছি। মানে আর কোনটা আলোচনা করা হয়েছে? এখন আলোচনা শুরু করলাম। ক্যাপিটাল কোন দিকে যাবে? ক্যাপিটাল ওনার সিকিউরিটির একটা অংশ না? এবং ক্যাপিটাল কেন ক্রেডিট সাইডে যাই? তোমার টাকা, তো তুমি এই জন্য কি যা ইচ্ছা তাই করো? সেখানে একটা লায়াবিলিটি আছে না? তুমি টাকা নিয়ে এসছো, কিন্তু তুমি চিন্তা করবা যে এই টাকা আবার তোমাকে ফেরত দিতে হবে, এই জন্য এটা লায়াবিলিটির স্বরূপ ধরা হয়। তাহলে ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ যখন এখানে দেখতেছো যে ওপেনিং ক্লোজিং দুইটা আছে, যখন অ্যাসেটগুলো, শুনতেছ ওসমান? কোনো প্রবলেম তোমার? ক্যাশ যখন ওপেনিং ক্লোজিং থাকবে তখন খেয়াল রাখবা শেষ দিনেরটা আসবে ক্লোজিং। তাহলে এখানে ওপেনিং ক্যাশ ট্রায়াল ব্যালেন্সে আসবে না, ওপেনিং স্টক আসবে। ওপেনিং স্টক শুধু ব্যতিক্রম। ওপেনিং স্টক কেন আসছে চিন্তা করেছো? কেবল ওপেনিং ওটাতে শুরু করতেছি তো ওই জন্য আসবে। ওপেনিং স্টক মানেই পারচেজের মতো একটা ব্যাপার। পারচেজ এক্সপেন্স না? তো পারচেজের মতো ব্যাপার হলেই তাহলে এক্সপেন্স হওয়ার কারণে কোন দিকে আসবে? ডেবিট সাইডে। গুডস পারচেজ আছে, এটা এখানে ডেবিটে আসবে। ইনভেন্টরি মানে ওই স্টক ওপেনিং আছে, ক্লোজিং আছে, কোনটা আসবে? স্টক হলো ওপেনিং আসবে। ইনভেন্টরি বা স্টকের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ওপেনিংটাই ডেবিটে আসবে। ওপেনিংটা কি? এটা পারচেজের মতো। পারচেজের ক্ষেত্রে পণ্য আসে, আবার ওপেনিং যদি স্টক নিয়ে আসো সেখানেও পণ্য কি হবে? আসবে না প্রতিষ্ঠানে, এই জন্য এটা ডেবিটে। রিসিভড ইন অ্যাডভান্স, কারো কাছ থেকে অগ্রিম যদি টাকা নাও, এটা তোমার অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি, অথবা এটা ক্রেডিটে যাবে। তোমার কি বই আছে? 4 of 43 পেজে দেখো রাতুল অ্যান্ড সন্স দিয়ে কোনো অঙ্ক পাচ্ছ কিনা। ইলাস্ট্রেশন 5। সাপ্লাইজ ওপেনিং। সাপ্লাইজ মানে ছোটোখাটো জিনিসপত্র, পেপার, পেন্সিল, স্টেশনারি, যেটা এটা ওপেনিংয়ে যদি থাকে তাহলে এটা এক্সপেন্স না? ওই ওপেনিংয়ের সাপ্লাইজ কি ফেলে দিবা না ব্যবহার করো? 43 পেজ। 4 of 43। তাহলে সাপ্লাইজ ওপেনিং কোথায় আসবে? ডেবিটে, এক্সপেন্সের কারণে। সেলস কোন দিকে? ক্রেডিট সাইডে। রাতুল অ্যান্ড সন্স। হ্যাঁ। রিটার্নস ইনওয়ার্ড কোন দিকে? এই যে সেলস বললা ক্রেডিটে, সেলসের অপোজিট হচ্ছে রিটার্নস ইনওয়ার্ড। রিটার্নস ইনওয়ার্ড মানে ভিতরে আসতেছে। তুমি যেটা সেল করছিলা সেটা ফেরত, তাহলে সেলস রিটার্ন। সেলস যদি ক্রেডিটে হয়, সেলস রিটার্ন কোন দিকে? ডেবিট সাইডে হবে, উল্টা হয়ে যাবে।
ডেবিটে হবে। আর সেলস রিটার্নস ইনওয়ার্ড যেহেতু ডেবিটে, তাহলে আউটওয়ার্ড কোন দিকে? ক্রেডিট। ক্রেডিটে। অ্যাক্রুড রেন্ট মানে এক্সপেন্স ডিউ, এটা লায়াবিলিটিটা, হ্যাঁ তাহলে কোন দিকে যাবে? ক্রেডিটে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম এটা ইনকাম, তাহলে কোন দিকে যাবে? ক্রেডিটে। কালেক্টেড ব্যাড ডেটস মানে তুমি আগে ব্যাড ডেটস লিখে ফেলছিলা, এখন এটা আদায় হয়েছে, আদায় হয়েছে। এটা তোমার এক ধরনের ইনকামের মতো না, হ্যাঁ তাহলে কোন দিকে যাবে? Credit. ক্রেডিটে যাবে। কপিরাইট একটা অ্যাসেট, ডেবিটে। ইকুইপমেন্ট অ্যাসেট, ডেবিটে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স যেটা তুমি দিচ্ছ, দিলে এটা কি এক্সপেন্স না, তাহলে কোন দিকে যাবে? ক্রেডিট। ডেবিটে যাবে। আচ্ছা পারচেজ লেজার ব্যালেন্স, পারচেজ লেজার শুনতেছ? পারচেজ লেজার ব্যালেন্স মানে ক্রেডিটার্স, কোন দিকে যাবে? ক্রেডিট। ক্রেডিটে যাবে। এখন দেখো তাহলে, তারপর রিটার্নস আউটওয়ার্ড, একটু আগে আলোচনা হলো ইনওয়ার্ড ডেবিটে, তাহলে আউটওয়ার্ড কোন দিকে যাবে? ক্রেডিটে। ক্রেডিটে যাবে। সেলস লেজার ব্যালেন্স, সেলস লেজার ব্যালেন্স মানে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলেরই আরেক নাম সেলস লেজার ব্যালেন্স, এটা কোথায় যাবে? ডেবিটে। ডেবিটে। এটা সেট অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা পাওয়া যাবে না। এবার এভাবে আমি একটা আলোচনা করলাম, এবার দেখো এবি এবং সি এর আনসারটা কিভাবে হচ্ছে।